এসেছ মায়াতে মজেছ ও সে ভাবিত ধরিবে বড় করিত আশা ওই অন্তরেতে হবে রে মন শ্মশান ঘাটির বাছা আর প্রাণ প্রিয়সী ঘরের রমণী ভালোবাসো তারে আপন ভাবিস করে
প্রণামী হে ভীষ্ম দিতে, অবপায় অঞ্জলি দিতে, কি আছে আমার হতে অবনীত। স্মরণ নীল আমার সাথে করে বৈষ্ণব ভজন পায়, অভাজন বলিয়া মরিয়ে দিবেন পদে আছে। বন্দী মাতা পিতার যুগল চরণ, যাদের কৃপায় আসিলাম এই সুন্দর ভুবন। এই জীবনে শিক্ষা গুরু দীক্ষা গুরু পায় করি প্রহলি পায়, গুরু আমার জীবন ও মরণে মাঝে থেকে মনুষ্য। ভক্ত ভগবান গুরুজন বন্দনা করিয়াছে যে ভক্ত ভগবানের আশীর্বাদে রামায়ণ করব। আমি অত ভজন না জানি ভজন ও সাধন কেমন করে গাই এই মধুর রামায়ণ। যদি সাধুগুরু বৈষ্ণবের জন্য আমায় অভাজন মনে করে কৃপা শেষ করে দান, তাহলে গাইতে পারিব এই মধুর রামায়ণ। গুরুর আশীর্বাদে ভক্তের করুণায় পরমেশ্বর পরম ইচ্ছায় কিঞ্চিত ভাবে 5টি বেলা বাচ্চা চাহত অশ্বমের যজ্ঞ, রাবণ বধ, মহিরাবণ বধ, লক্ষণ শক্তি সেন, সীতা অন্বেষণ, ভক্তের চরণে জানাই পুনশ্চ আত্মনিবেদন। এই 5টি বেলা মধ্যস্থ হতে ভক্ত ভগবান আশীর্বাদ মানে যে বেলা হতে কীর্তন করতে অনুমতি করবেন দান, সেই বেলা হতে করে গাইতে পারি। রজনী প্রভাত সময় ভয়ে অগ্রে কেহ রাবণের নিকট নাই। পাত্রমিত্র সবে করিয়া মন্ত্রণা একজন ভগ্ন দূত দিল পাঠাতে।
ভগ্নদূত কে বলে করি জোড়হাত, অশুভ সংবাদ আছে ওহে রাক্ষসের নাম। দূতকে দশানন করিয়া দর্শন বলে তখন, ওহে দূত বলে সত্য করি তব কেন মলিন বদন হে। ওহে দূত কেন তোমার মলিন বদন? আমার জানতে বড় অকিঞ্চন, অশ্রুসিক্ত নয়নে অতীব বিনম্র ভাবে দূত বলছে, মহারাজ আপনি শুনতে পান, আজ নিকুম্বে যজ্ঞা করে লক্ষণের করে আপনার প্রিয় পুত্র প্রাণ ত্যাগ করেছে। পায়া দর্শনের জ্যেষ্ঠ পুত্র প্রিয় পুত্র বিয়োগ কথা পদ রয়ে যায় সিংহাসনে ভূমে পড়ে যায় মা। হা পুত্র বলে দশমনে ধুলাই মনে রোধন করি। আজ প্রিয় পুত্রকে হারিয়েছি, পুত্রের আগে প্রিয়জন কেন হয়েছে? প্রিয় মানে কি? প্রিয় মানে সবচাইতে আপন, সবচাইতে কাছে। প্রতিটা জীব নিজের জীবনকে বেশি ভালোবাসে, ওই নিজের জীবনের সঙ্গে তুলনা করে যাকে ভালোবাসা হয় সেই তো প্রিয়। 1 লক্ষ পুত্রের মধ্যে ওই একজন ছিল প্রিয় সন্তান। কখন প্রিয় হয়? এখানে বোঝার বিষয়। আমরা দেখবেন একই পিতার ঔরজাত, একই মায়ের গর্ভজাত একাধিক ভাই বোন আসছি তো, এর মধ্যে দেখবে কোন ভাই কি বোন এমনকি নিজেও হতে পারে পিতা মাতার কাছে প্রিয়। কারণ খুঁজবেন কেন প্রিয় হয় বা প্রিয় কেন। যে সন্তান পিতা মাতার প্রতি পদে পদে লক্ষ্য রাখে, তার ওই কৃত কর্মের কারণে ওই সন্তানকে ওই পিতা মাতা বেশি ভালোবাসে, প্রিয় হয়ে যায়, বেশি আপন হয়ে যায়। হবেই এই জগতে দেখবে কাউকে কিছু না দিলে কেউ কিছু দেয় না। যে সন্তান বেশি লক্ষ্য রাখে তার ওই কৃত কর্মের কারণে ওই সন্তানকে ওই পিতা মাতা বেশি ভালোবাসে। বাবা দেখবেন আমাদের সমাজে বয়সজনিত কারণে অনেক সময় অনেক পিতা মাতারা ওষুধ খায় না, খেতে। যে সন্তানের মাতা বা পিতার প্রতি লক্ষ্য থাকে, কবে কখন ঔষধ ফুরিয়ে যাবে সেই যাবে। যখন ঔষধে ফুরিয়ে যায় বাজার হতে, যখন মনে করে ঔষধ নিয়ে আসে বাড়িতে, অদূর হতে পিতা দর্শন করার সঙ্গে সঙ্গে আনন্দে কিন্তু কেটে যায়। গোবিন্দর কাছে প্রার্থনা করে, হে দয়াল, হে শ্রী হই, হে পরমেশ্বর, ভাই আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমি প্রতিনিয়ত ঔষধ খাই, আজ আমার ঔষধ ফুরিয়ে যাবে আমারই মনে না, কিন্তু তার মনে আছে আমার প্রতি পদে পদে তার লক্ষ্য আছে। হে পরমেশ্বর, তুমি আমার এই সন্তানকে দীর্ঘায়ু দিও। সন্তানের জন্য সর্বাগ্রে কি কামনা করে? দীর্ঘায়ু। এ
এরপরে কি কামনা করে? গোবিন্দ ওর জন্য ভক্ত হতে পারে, ওর জন্য মানুষ হয়ে আমার মতন শত শত পিতা মাতার জন্য সেবা করতে পারে, এই বলে শুধু হৃদয় মানে। হরি বল, ভাবে গোবিন্দের চরণে যদি আত্মনাদ করে ওই ডাক ভগবান না শুনে কি পারি? ভগবান বলছে আমি থার্ড পার্সন, প্রথম পার্সন পিতা মাতা। ভজনে প্রথম স্তর হচ্ছে পিতা মাতা। পিতা মাতা হচ্ছে গাছের গোড়া আর হরি গাছের ফল। গুরু হচ্ছে শাখা প্রশাখা, গুরু হচ্ছে শাখা প্রশাখা। বাবা কি করে, পিতা মাতা কি করে? গুরুর কাছে নিয়ে যায়। ওই গুরুর যে কর্ম, যে বিধান দেয়, ওই বিধান ওই নিয়মে যদি চলা যায় তাহলে হরি গাছের ফল হয়ে ধরা দেয়, ধরা দেয়। কিন্তু সর্বগ্রে কে? পিতা মাতা। পিতা মাতাকে তুষ্ট করতে হবে, তাহলে কখনো সম্ভব নয়। তাই বলছে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া কেটে কান আগায় ঢালি চল। আমার বাবাজি, ছোট বাবাজি বলছে এদিক ওদিক যায়, একটু কম যায় না, একেবারে নিষেধ করে না। বাবা একটু না গেলেও তো হয় না। বর্তমান সমাজের অবস্থা কি? পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে আর বাড়ি বসে কি করে? কেউ নাম যোগ করছে, তা কেউ মহোৎসব করছে, কেউ নাম শুনতে যায়, মালা যাবে। বলুন, এই পিতা মাতার সেবা যদি কেউ না করতে পারে, গোবিন্দ যতই ডাকুক, গোবিন্দ কাঁদতে হেঁটে গেল আপনাকে কখনো দর্শন দেবেন। আর গোবিন্দ যতই দূরে থাকুক, যদি আপনি যদি পিতা মাতাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তাহলে গোবিন্দ যেখানেই থাক না কেন আপনার কাছে আসতে, আপনার ভক্তি বলে, আপনার সেবা বলে আপনার কাছে আসতে ভগবান বাধ্য। তাই ইন্দ্রজিৎ প্রতি পদে পদে লক্ষ্য রাখত বিদায়। 1 লক্ষের মধ্যে ওই ইন্দ্রজিৎ তার কাছে প্রিয় হয়ে যায়। প্রিয়জন হারানোর বেদনা এ জগতে যার না হারিয়েছে সে ভিন্ন কেউ বোঝে না। তাই বলছি, দুঃখে ওরে এতদিন পরে বুঝে আমার এই সোনার লঙ্কা দার হলো রে, ওরে এতদিনে পরে আধা
বন্দি সে চূড়া বনি ওরে এত তোমা বিনে সোনার লঙ্কা বসে দামিনী ওরে এত আরে বাজানো ছিঁড়েছিলাম রে ধরুন তো গাছের জালি ওরে এত সে বুঝে আমায় ভাই দিয়েছিল উচ্চস্বরের গালি ওরে এত কারে বাজানো ছিঁড়েছিলাম রে ভাই ধরুন তো গাছের জালি ওরে এত সে বুঝে আমায় দিয়েছিল পুত্র সুখের গালি ওরে এত নিতরুণ বিধিরে তো বিচার কি ওরে কি বন্ধ সে কেড়ে নিলে আমার বুকেরই ধন ওরে এত তরুণ বিধিরে তো বিচার কি ওরে এত প্রভু কি বন্ধ সে কেড়ে নিলে আমার বুকেরই ধন ওরে এত পুত্র সুখে দশানন পড়িল ধুলা হরি বলো প্রভু আমি কি করিলি ভগবতী? করি কি উপায়? ওরে এত সুখে ভাই দশানন পড়িল ধুলাই ওরে এত আমায় কি করিলে ভগবতী? করি কি উপায়? ওরে এত কি করিব কোথায় যাব কোন বাতাসে যাব ওরে এত কোন বাতাসে কে আমার এ প্রাণ জোড়াব ওরে এত কি করিব ভাই কোথায় যাব কোন বাতাসে যাব
আমার লঙ্কারে হেন পরিণত কখনো হতো না। রামের সীতাকে হরণ করেছিলাম বিদায়, আজ আমার প্রিয় পুত্রকে হারাতে হয়েছে। আমি কেন সীতাকে হরণ করেছিলাম? কখনো সংজ্ঞা পায়, কখনো সংজ্ঞা হারিয়ে যায়। দশানন হয়েছে পাগলের প্রায়, তাই ধুলা থেকে উঠে সত্যি নয় খর্গ নিয়ে থেকেছে অশোকানন অভিমুখে। এই সুদিঘ্ন খর্গ দ্বারা সীতাকে দ্বিখণ্ডিত করে আমি সাগরের এই জলে বিসর্জন দেব, দেখিকে রক্ষা করি। কথা মহারানী মন্দ ধরে অন্তপ্রেত শ্রবণে করি। ললিত কেশে পাগলে নির্বেশে ছুটেছে অশোকানন অভিমুখে। গিয়ে ধরে দশরণের দুটি পায়ে বিনয় করিয়া কয়, মহারাজ, যদি আমি হয় হীনবুদ্ধি নারী, তবু তোমায় বলছি ওগো লঙ্কা অধিকারী, তুমি যে সীতাকে কর্তন করে সাগরের জলে বিসর্জন দেবে বলে ছুটেছ অশোকানন অভিমুখে, সেই সীতা সামান্য সীতা নয়, সামান্য মানবী নয়। মহারাজ, সীতা হচ্ছে জগৎ লক্ষ্মী। চলো মহারাজ, জগৎ লক্ষ্মীকে জগৎপতির চরণে অর্পণ করে ওই পদে শরণ। জানো মহারাজ, আমার এই সংশয় হয়, নাতি পুত্র হারিয়েছি তাতে ক্ষতি নাই, জীবনের অন্তিম সময়ে যেন ওই রাম পদ না হারাই। রামায়ণের প্রতিটা পদে প্রতিটা কথা অনেক বোঝার বিষয়। দেখেন মহারানী বন্ধু ধরে যত রাক্ষস কুলে করেছে জন্মগ্রহণ, তথাপি তার কত বড় ত্যাগের কথা। কি বলছে, নাতি পুত্র হারিয়েছি তাতে ক্ষতি নাই, জীবনের অন্তিম সময়, শেষ সময় যেন ওই ভগবানের চরণ না হয়। জানো মহারাজ, ওই চরণে তোমার আমার সকলের একদিনই স্মরণ নিতেই হবে। দুদিন আগে কি দুদিন পরে স্মরণ নিতেই হবে। নাতি পুত্র নিয়ে গিয়েছে, আমাদের সকল মায়ের বন্ধনে ঘুচে গিয়েছে। চলো, ইহ জগতে যতদিন বেঁচে থাকি সীতাকে ফিরিয়ে দিয়ে ওই পদের স্মরণ নিয়ে এ জীবন অতিবাহিত করি। জানো মহারাজ, রাম তো সামান্য ধন নয়, রাম হচ্ছে ত্রিজগৎ পালনকারী। ওরা যা রাম তো নয়, সামান্য রাম ত্রিজগতের মান্য। মহারাজ, ওই রামের চরণে স্মরণ নিয়ে মোর অর্পণ। তারকা বধিল
গেল রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ছিল রত্নাকর মুনি কবিয়া অনেক প্রাণী সব ক্ষেত্রে জড়িত ছিল রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই বড় বড় কপিয়া রপ্ত ভাবিয়া নাশে বিক্রি গেল রাজা রাম তনয়ে শ্যামানন্দ। কোন কলে দেখেছ জলেতে ভাসে গো ছিলে রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই কোন কালে শুনেছ মনে রাম নাম হরে রাজা রাম তনয়ে শ্যামানন্দ। আর হেন মধু রাম নামে স্বর্গ পেল যতে ও রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই হেন মধু রাম নামে সবে পর রাজা রাম তনয়ে শ্যামানন্দ। আর হেন মধু রাম নামে পেল রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই হেন মধু রাম নামে শিবলিঙ্গে খায় রাজা রাম তনয়ে শ্যামানন্দ। আর হেন মধু রাম নামে লগ্নে সজা রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই শরণ দিলে ওগো রাজা রাজে জীবন দশা বলছো রানী এত কথা হতে শিখেছো কে তোমাকে এত কথা শিখেছে তুমি রামকে বলছো ভগবান রাম কি করে হলো ভগবান ছোট ভাই রাজ্য নিয়েছে কেড়ে রাজ্য হতে তাড়িয়ে দিচ্ছিল সুন্দর রমণ নিয়ে ঘুরছে বনে বনে তুমি ওই বনচারী রামকে বলছো ভগবান সীতাকে বলছো জগত লক্ষ্মী বাবা সীতাই বা জগৎ লক্ষ্মী সীতা যে জনকের কন্যা তুমি আমি সকলেই জানি কিন্তু কেমন কন্যা কেমন সম্পদ এই যে তুমি জানো এটা জানে কে আমি জানি তুমি শ্রবণ করো জানামি জনক অপ্রকৃতিক সেটা জানামির অবংশ মধুসূদন হবদ্র তৎপ্রাচ্য নশেদ সমর সীতা জনকের ঔরাজাত সন্তান নহে আমি জানি তুমি তো জানো। আর রাম যে ভগবান আমি তাও জানি আমি আরো কি জানি জানো একদিন রামের করে আমার মরণ হবে আমি তাও কিন্তু জানি যেন সীতাকে রামের করে মরণ করছি কেন করছি না না করার কারণ আছে না তুমি তো বুঝবে না রানী এই জগৎবাসী সকলে জানে সীতা রামের রমণী আর আমার কাছে হচ্ছে কি জানো সীতা হচ্ছে আমার সেই ভবপার সীতা স্বরূপ তরুণী আমার এই লঙ্কার ঘাটে বেঁধে রেখেছে ওই তরুণী পার হয়ে আমার রাক্ষসকুল যাব উদ্ধার হয়ে যেমন ভগীরথ গঙ্গা এনেছিল বংশ উদ্ধারিতে রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই আমার বংশ উদ্ধারিতে রামের সীতা রাজা রাম তনয়ে শ্যামানন্দ। আর নিত নিত রামের সঙ্গে সদা করি রাজা রাম তনয়ে শ্যামানন্দ। ওই রামের মানে ভগরানী জানব
শীতে এই লঙ্কাতে শ্রীরামকে আসিতে ত্রিজগৎ দেখিতে পাইত কি সেতু বাঁধিতে। যদি আমি চুরি করে সীতাকে না আনতাম তাহলে এই লঙ্কায় কখনো রাম আসতো না। চুরি করে এনেছিলাম বিদায় আজকে রাম এই লঙ্কায় এসেছে। আমি পেরে একটু আলোচনা করে থাকি। রামায়ণটার দুইটা দর্শন, রামায়ণ ইজ দ্য টু ফিলসফি, দুইটা দর্শনের উপর রামায়ণ। এটা হচ্ছে আধ্যাত্মিক আর আদর্শবাদী। যে নিয়মে চললে, যে নীতিতে চললে একটা সুন্দর সংসার হয়, সুন্দর বাড়ি হয়, সুন্দর গ্রাম হয়, এরপরে সুন্দর একটা দেশ পরিচালনা হয়। যে নিয়মে চললে সেই আদর্শ নীতিগত, সেটা হচ্ছে কি রামায়ণ থেকে আমরা শিখি। রামের নিবাস ছিল কোথায়? এটাকে কি বলা হয়? অযুত ভুবন বলি না? অনেকজনে কিন্তু বিতর্ক করে, ভুবন হবে কেন? অল্প তো জায়গা বাস করো, অযুত ভবন হবে। ভবন অযুত ভুবন, ভুবন মানে পৃথিবী। পৃথিবীটাই অযুত যদি আদর্শ বা নীতিপর মানুষ থাকতে দেয়। এই যে পিতা মাতা ভর্তি করতো, ভ্রাতৃবোধ, এগুলো কি? এগুলো যেখানে আছে এই তো ভুবনের মধ্যেই তো আছে। আর অযুত মানে কি? যেখানে কোনো দ্বন্দ্ব থাকে না, বিরহ থাকে না, বিচ্ছেদ থাকে না, শুধু থাকে কি কর্তব্য, ভ্রাতৃবোধের কর্তব্য, পিতা মাতার প্রতি কর্তব্য, ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কর্তব্য। সেই জায়গাটাই অযুত। যদি এই পরিবার থাকে না, এই পরিবারটাই অযুত। এটা অযুতের অধিবাসী। আমি মনে করি এটা হচ্ছে কি আদর্শবান নীতি। রাম চলে যায় বনে। কেন চলে যায়? রামকে বাবা বলেছে তুমি চলে যাও, কিন্তু কেন যায়? নিজে আচরিয়া ধর্মজীবকে শিখায়। প্রতিটা অবতার পুরুষ আগে নিজেই করেছে। গৌরঙ্গ মহাপ্রভু কিভাবে নাম করতে শিখেছিল, তাই তো? রাধা কৃষ্ণ প্রেম, এই প্রেমটা কি নিষ্কাম প্রেম? কিভাবে কামনা সুন্দরভাবে প্রেম করতে হয়, এটা কিন্তু ভগবানের রয়েছে। এই জন্য নিজ আচরণীয় ধর্মজীবকে শিখায়। সংসার ধর্ম, গৃহস্থ ধর্মটা বড় ধর্ম। তাহলে এই ধর্মটা কিভাবে চললে পর সঠিকভাবে সঠিক পথে থাকা যায়, সঠিকভাবে চলা যায়, এইটা কিন্তু এই ইসে রয়েছে রামায়ণে। রাম চলে যাচ্ছে বন। রাম চলে যায় কোন কারণে? যে আমি যদি বনে চলে যাই তাহলে পিতার কাছে, পিতা বিমাতার কাছে দায়বদ্ধ আছে, পিতা মুক্ত পায়। আবার আমি বনে গেলে আমারই ছোট ভাই, সেটা আসতে তো না, ভক্তরা যাবে, তাহলে আমি একা বনে যাবো, দুটোটা সিদ্ধ হবে। মা খুশি হবে, বিমাতা। আবার পিতা যে ঠেকা আছে বিমাতার কাছে, পিতা মুক্ত। আমি বলে শুনি কোন পিতা মাতা বলতে পারে সন্তান গ্যাপ চলে যা বাড়িতে। আমরা বলি কিছু বলি অনুরাগে বলি, কিন্তু পিতা মাতা অনুরাগে বলে, কিন্তু আমরা তো রাগ করেছি। এখন অনুটাই কি আমরা এই বুঝতে পারি। আমরা সায়েন্সে পড়েছি, সায়েন্সে যখন পড়েছি তখন ওই যে পিছিয়ে হাই স্কুলের বিএসসি টিচার আমাদের দেখা গেছে অনুবীক্ষণ যন্ত্রটা দিয়ে অনুটাকে দেখতে পাই। এই খালি চোখে দেখা যাচ্ছে, কি দিয়ে? অনুবীক্ষণ যন্ত্র দেওয়া। তাহলে কত কত সূক্ষ্ম, কত ছোট। ওই পিতা মাতা যদি সন্তানের মধ্যে রাখে, Yeah!
সারথি